রামগঞ্জ উপজেলায় ইসাপুর ইউনিয়নের শিবপুর ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত। শরীফুল ইসলাম ভূঁইয়া, লক্ষ্মীপুর রামগঞ্জ প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ইসাপুর ইউনিয়নের শিবপুর ওয়ার্ডে বিএনপির বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি সেক্রেটারি সাংগঠনিক নির্বাচিত হয়েছে। সভাপতি হয়েছেন প্রবীণ বিএনপির নেতা সাবেক সফল মেম্বার আবু তাহের পাটোয়ারি, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল হক। তারা তিনজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। ইসাপুর ওয়ার্ডে ভোটাররা ভোটার অধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার বিকেলে নুনিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন এজিএস আবুল কাশেম। ইসাপুর ওয়ার্ডে মোট ৩০০ জন ভোটারের মধ্যে ২৬৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশিদুল হাসান লিঙ্কন উপস্থিত ছিলেন। ইসাপুর ওয়ার্ডে সভাপতি হয়েছেন মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান দিদার এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মুস্তফা। নির্বাচন পর্যবেক্ষণের দায়িত্বে ছিলেন বারদলীয় মুখপাত্র সাদাত হোসেন সেলিম, উপজেলা বিএনপির আহ্বায়ক মুজাব্বেল হক মজু, বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা, উপজেলা বিএনপির সেক্রেটারি বিপি বাহার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ, রামগঞ্জ উপজেলার ছাত্রদলের আহ্বায়ক জহির রায়হান বাবু, সাবেক ইসাপুর ইউনিয়নের সফল চেয়ারম্যান হাজী অলিউল্লাহ, ইসাপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সজীব হোসেন সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। স্থানীয় ভোটারদের অনুভূতি জানতে চাওয়া হলে তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার হরণ করেছে। বিগত অনেক বছর পর ভোট দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। সঠিক সময়ে জিয়ার পুত্র তারেক রহমান গণতান্ত্রিক প্রক্রিয়ায় ওয়ার্ড পর্যায় থেকে প্রতিনিধি নির্বাচন করার উদ্যোগকে সাধুবাদ জানাই। আশা করি এই প্রক্রিয়া অব্যাহত থাকলে সামনের জাতীয় নির্বাচন উৎসবমুখর হবে। মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব, রফিক ইসলাম, উনি বই প্রতীক নিয়ে 7 ভোট পেয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই। সাংগঠনিক সম্পাদক হিসেবে সভাপতি হিসাবে ইনশাআল্লাহ সভাপতি হিসাবে মোহাম্মদ মিজানুর রহমান 7 প্রতীক নিয়ে 136 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসাবে জনাব মোহাম্মদ খোরশেদ আলম আনারস প্রতীক নিয়ে 112 ভোট পেয়েছেন। আমরা ওনাকে অভিনন্দন জানাই। মোহাম্মদ শরীফ শেখ, উনিও আমাদের নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য ওনাকে আমরা অভিনন্দন জানাই। সংগ্রামী সাথী বন্ধুরা, এবি নিউজ ডেস্ক রিপোর্ট।